আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাটমিক অ্যাভেঞ্জার্স। আজকে আমরা বৃষ্টি ও ছাতার ম্যাথের কনসেপ্ট দেখব। এর আগে অবশ্যই আমাদেরকে একটি বিষয়ে জানা থাকতে হবে, সেটি হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট এবং ভেক্টরের লব্ধির কনসেপ্ট। আশা করি সবারই আপেক্ষিক বেগের কনসেপ্ট অবশ্যই আছে এবং ভেক্টরের লব্ধি। এই ভিডিওটি দেখতে হলে সবাইকে আপেক্ষিক বেগ এবং লব্ধি এই দুটার কনসেপ্ট অবশ্যই জানা থাকতে হবে, তা না হলে আজকের ক্লাসটি কিন্তু বোঝা যাবে না। আমি ধরে নিচ্ছি তোমরা সবাই আপেক্ষিক বেগ এবং লব্ধি ভালোভাবে পড়ে এসেছো। বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে বা যখন বৃষ্টি হয় তখন বিষয়টা একটু ফিল করো যে সোজাসুজি বৃষ্টি পড়ছে, এদিক বরাবর বৃষ্টি হচ্ছে। এখন তুমি এখানে বৃষ্টিতে ভিজছ, তোমার বাড়ির ছাদে তুমি দাঁড়িয়ে আছো। এখানে এটা হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো। তুমি এখানে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছো, বৃষ্টি সোজাসুজি এদিক বরাবর পড়ছে। তাহলে তুমি এখানে কিভাবে ছাতা ধরবে? অবশ্যই তুমি এখানে সোজাসুজি ছাতা ধরবে যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে চাও। তাহলে যখন সোজাসুজি বৃষ্টি পড়বে তখন স্থির হয়ে একটা দাঁড়িয়ে থাকা ব্যক্তি কিন্তু সোজাসুজি ছাতা ধরবে। তাহলে সোজাসুজি ছাতা ধরা মানে হচ্ছে, এটাকে যদি আমরা অভিলম্ব কল্পনা করি, অবিলম্বের সাথে সমান্তরালে, মানে অবিলম্বের সাথে এখানে অ্যাঙ্গেল হবে কিন্তু 0 ডিগ্রি। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা দেখি সোজাসুজি বৃষ্টি পড়লে এবং ব্যক্তি গতিশীল থাকলে, আগে এখানে যে ব্যক্তিটা বা তুমি সোজাসুজি দাঁড়িয়েছিলে সে এখন হাঁটা শুরু করলে এদিক বরাবর, তাহলে আমাদের কীভাবে ছাতা ধরতে হবে সেটা এখন দেখব। ধরো এদিক বরাবর বৃষ্টি পড়ছে এবং এখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তো এখানে ছাতা ছিল, সে সে এদিক বরাবর হাঁটা শুরু করলো। তাহলে তাকে কীভাবে ছাতা ধরতে হবে? সে যদি এখন সোজাসুজি ছাতা ধরে থাকে তাহলে সে বৃষ্টিতে ভিজবে কিনা সেটা দেখতে হবে। এখানে কিন্তু আমাদেরকে আপেক্ষিক বেগ বিষয়টিকে মাথায় রেখে চিন্তা করতে হবে। তাহলে দেখি পরে স্লাইডে। এখানে বৃষ্টি পড়ছে এদিক বরাবর, এটাকে আমরা ভি আর একটা ভেক্টর ধরে নিই। লোকটি এদিক বরাবর যাচ্ছিল, তাহলে এদিক বরাবর লোকটির বেগকে আমরা ভি এ ধরে নিই। এখানে যদি আমরা বৃষ্টিকে ভি আর ধরে নিই এবং এদিক বরাবর লোকটির বেগকে যদি ভি এ ধরে নিই, তাহলে এই দুটি ভেক্টরের আপেক্ষিক বেগ বের করার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে কত কোণে কোন দিকে বৃষ্টি পড়বে, সেই অনুযায়ী আমরা ছাতা ধরতে পারবো। আশা করি সবার আপেক্ষিক বেগের কনসেপ্টটা খুব ভালোভাবে আছে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারবো, আমরা যদি কোনো একটা লোক কিংবা কোনো একটা বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই তাহলে তার বেগকে উল্টা ধরতে হয়। সেদিক থেকে এদিক বরাবর যে লোকটি যাচ্ছিল সেই বেগকে আমরা এখন উল্টা ধরে চিন্তা করব। এই দিক বরাবর কল্পনা করলাম ভি এ। এখন এই বৃষ্টি এবং এই ভেক্টরটিকে যদি আমরা যদি এখানে লব্ধি বের করা হয় তাহলে আমরা কিন্তু অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এখন দেখি বৃষ্টি তো পড়ছিল এই দিক, এটাকে আমরা ধরেছিলাম ভি আর, আর লোকটি যাচ্ছিল এই দিক। কিন্তু আমরা লোকটির সাপেক্ষে যেহেতু কত কোণে ছাতা ধরবো বা কত বেগে বৃষ্টি পড়বে সেটা হিসাব করবো, তাই আমরা লোকটির বেগকে বিপরীত ধরে নেব। তাহলে আমরা লোকটির বেগকে ধরে নিলাম এদিক বরাবর। এখানে লোকটির বেগ হচ্ছে ভি এ, এখানে একটা মাইনাস দিতে পারি, এটাকে ভেক্টর সাইন বা বার চিহ্ন দেওয়া যাবে। তাহলে এখন যদি আমরা এই ভি এ এবং ভি আর ভেক্টর দুইটির লব্ধি নির্ণয় করি তাহলে আমরা দেখতে পারবো যে কত মানে বৃষ্টির বেগটা আর কি কত হবে। আর এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেলটা বের করি তাহলে আমরা দেখতে পাবো যে কত কোণে বৃষ্টি পড়ছে। তাহলে এই দুটি ভেক্টর ভি এ এবং ভি আর এখন যদি এদের লব্ধি হয় তাহলে কিন্তু এই মাঝখান বরাবর কোনো একটা জায়গাতেই এদের লব্ধি হবে। এটাই কিন্তু হবে
বৃষ্টির বেগ এবং অ্যাঙ্গেল। তাহলে এখন আমরা যদি এখান থেকে অভিলম্বের সাথে কত কোণে বৃষ্টি পড়ছে সেটা হিসাব করতে চাই, তাহলে আমাদেরকে বের করতে হবে এই থিটার মান। এই অ্যাঙ্গেলটা বের করলেই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো যে কত কোণে বৃষ্টি পড়ছে। আর যদি আমরা এই দুটা ভেক্টর, এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধিটা বের করি, লব্ধির মান যদি এখানে আর ধরে নেই, এই আরই কিন্তু হবে বৃষ্টির বেগ এবং থিটা হবে বৃষ্টির কোণ, যা অভিলম্বের সাথে। আশা করি বিষয়টা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এখন এমন একটি সিচুয়েশন কল্পনা করো যেখানে লোকটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাতাস ও বৃষ্টি একসাথে হচ্ছে। তার মানে অবিলম্ব বরাবর, মানে সমান্তরালে এদিক বরাবর বাতাস বৃষ্টি হচ্ছে। এখন যদি লোকটি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এখানে লোকটি হচ্ছে স্থির, এখন যদি এই দিক থেকে বাতাস আসে, এদিক বরাবর বাতাস প্রবাহিত হয়, তাহলে লোকটিকে কোন দিকে কত অ্যাঙ্গেলে সাথে ধরতে হবে সেটি এখন আমরা আলোচনা করব। দেখো, এদিক বরাবর বৃষ্টি হচ্ছিল, তাহলে এটাকে আমরা ধরে নেব ভি আর, বৃষ্টির বেগ। এখন এদিক বরাবর বাতাস হচ্ছে, বাতাসকে ধরে নেব ভি এ, ছোট হাতের ভি এ আর। তাহলে এখন খেয়াল করো, এদিক তো বৃষ্টি হচ্ছে নিচের দিকে, এদিক থেকে বাতাস আসতেছে, তাহলে এখানে যদি লোকটা দাঁড়িয়ে থাকে তাহলে তাকে কীভাবে সাথে ধরতে হবে? এটা হিসাব করার জন্য আমরা বাতাসের বেগ এবং বৃষ্টির বেগে যদি লব্ধি হিসাব করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কত কোণে এবং কত বেগে বৃষ্টি পড়বে। তাহলে এখানে দেখো, এখানে এটা যদি হয় বৃষ্টি বেগ, এখানে বাতাসের বেগের পাদবিন্দু এখানে যুক্ত করলে এখানে আমরা পাবো এটা হচ্ছে ভি আর, এটা হবে ভি এ, এটা হবে ভি এ। এখন এই দুটা ভেক্টরের যদি এখানে আমরা লব্ধি বের করি, তাহলেই কিন্তু এখানে দুটি ভেক্টরের মাঝখান বরাবর একটি লব্ধি পাওয়া যাবে, সেটাই হবে এখানকার দুটার বেগ, লব্ধি বেগ। আর এটা হবে অ্যাঙ্গেল থিটা, এই থিটাই হবে অবিলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়বে, থিটার মানই হবে সেটা। আর এখানে যে আরটা বের হবে দুটো ভেক্টরের লব্ধি, সেটাই হবে বৃষ্টির বেগের মান। দেখো, এখানে এমন একটা সিচুয়েশন কল্পনা করো যেখানে লোকটি গতিশীল, অর্থাৎ লোকটি এদিক বরাবর গতিশীল এবং বাতাস ও বৃষ্টি একসাথে হচ্ছে। তাহলে এখানে লোকটিকে কীভাবে সাথে ধরতে হবে সেটা আমরা এখন জানব। বৃষ্টি হচ্ছিল এই দিক বরাবর, লোকটি যাচ্ছিল এদিক বরাবর, বাতাস আসতেছে এই দিক বরাবর। এখন তাকে কোন দিকে সাথে ধরতে হবে, কত কোণে ধরতে হবে সেটা আমরা হিসাব করব। এখানে এটাকে আমরা ভি আর, বৃষ্টির বেগ ভি এ আর, এটা ভি এম বা ম্যান, লোকটির বেগ। তাহলে এখানে আমাদেরকে আপেক্ষিক বেগ এবং লব্ধি দুটি মিলিয়ে হিসাব করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে এদিক বরাবর তো বৃষ্টি হচ্ছিল ভি আর বেগে এবং বাতাস আসছিল ভি এ বেগে এবং লোকটি যাচ্ছিল কিন্তু ভি এম বেগে। তাহলে বাতাস কিন্তু বৃষ্টিকে, এদিক থেকে বাতাস কিন্তু এই বৃষ্টিকে এদিক বরাবর একটা বল প্রয়োগ করবে, এবং তাহলে বৃষ্টিটা কিন্তু এমনিতেই এদিক সোজাসুজি না পড়ে একটু হলেও অ্যাঙ্গেল হয়ে পড়বে। আবার লোকটি এদিক বরাবর যাচ্ছে, তার যাওয়ার কারণে এখানে আপেক্ষিক বেগের জন্যও কিন্তু বৃষ্টিটাকে আমরা আরও এদিকে পড়তে দেখব। এখানে কত বেগে বা কত অ্যাঙ্গেলে পড়বে সেটা আমরা এখন দেখব। তাহলে এখানে প্রথমে আমরা হচ্ছে এটা, এই ম্যাথটা দুইভাবে করা যায়, আমরা দুইভাবে দেখব। প্রথমে হচ্ছে আমরা এখানে বৃষ্টি এবং বাতাসের লব্ধি হিসাব করব। দেখো, এই দিক বরাবর বৃষ্টি পড়ছিল সোজাসুজি, এদিক বরাবর বাতাস আসছিল। এখন আমরা এই বাতাসটাকে যদি এখানে কল্পনা করি, তাহলে এদিক বরাবর ভি আর, বৃষ্টি এদিক বরাবর ভি এ। এখন আমরা
এখন আমরা এই দিক বরাবর একটা ভেক্টর পাবো, এখানে একটা অ্যাঙ্গেল পাবো, সেটাই হচ্ছে সেই অ্যাঙ্গেল। পরবর্তীতে লুপটি কিন্তু দেখো, লুপটি কিন্তু এদিক বরাবর যাচ্ছিল, তাহলে লুপটি এখন বৃষ্টিকে কিভাবে আসতে দেখবে? সে দেখবে এই দিক বরাবরই কিন্তু আসতেছে, কিন্তু যখন লোকটি গতিশীল থাকবে তাহলে কিন্তু বৃষ্টিকে লোকটি আরও এদিক বরাবর দেখবে। সেটা আমরা আপেক্ষিক বেগের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন বৃষ্টি তো আমাদের এই দিক বরাবর বাতাসের কারণে পড়ছে, লোকটি এদিক বরাবর যাচ্ছিল, যেহেতু লোকটির সাপেক্ষে আমরা বেগকে হিসাব করব, তাই লোকটির বেগকে আমরা বিপরীত ধরে নেব। অবশ্যই আমরা এটা জানি। তাহলে লোকটির বেগ ধরবো এইদিকে। এখন দুটি ভেক্টরের পাদবিন্দু আমরা মিলিয়ে যদি হিসাব করি এইখানে, তাহলে এটাই হবে এখনকার আমাদের ভি, এটা হচ্ছে মাইনাস ভি এম, অর্থাৎ সেই ভি এম মাইনাস ভি এম ভেক্টর, এটা হচ্ছে। আর এই দিক বরাবর এটা হবে ভি ভি নট দিই, ভি নট, এটা হচ্ছে কি রেইন, বৃষ্টির বেগ। বাতাসের কারণে এটা এখানে ভি নট দিয়েছি, কারণ বাতাসের জন্য অর্থ একটু সোর্স ছিল, সেইটা সহ নিচে দেখে আমরা এখানে ভি আর নট দিছি। তাহলে দেখো, এখন যখন এই ভেক্টর ভি এম এবং ভি আর নট এই দুটির লব্ধি হিসাব করব, তখন কিন্তু লব্ধিটা এই দিক বরাবর কোনো একটা জায়গায় হবে। তাহলে এখানে আমরা এই ভি আর এর সাথে এখানে আমরা একটা ভেক্টরের মান পেয়ে যাব। কিন্তু পরবর্তীতে আমরা যখন ছাতা ধরবো তখন কিন্তু আমরা এটার সাপেক্ষে এই দিক বরাবর ছাতা ধরবো না, আমরা অভিলম্বের সাপেক্ষে কোণ হিসাব করব, সেটা দেখি আমরা। তাহলে দেখো, তাহলে পরবর্তীতে এটাই কিন্তু ছিল অভিলম্ব। এখন বাতাসের কারণে বৃষ্টি পড়তেছিল, ধরে নিব আমরা এই দিক, অন্য কালার দিয়ে দেখাই, বাতাসের জন্য বৃষ্টি পড়তেছিল এই দিক। এখন লোকটি এদিক গতিশীল ছিল, সেই জন্য আমরা পরবর্তীতে কোণ হিসাব করলাম, সেই জন্য ধরলাম বৃষ্টি পড়তেছিল এই দিক। এখন আমরা কিন্তু হিসাব করছিলাম, আমরা প্রথমে এই কোণটাও পাবো, পরে এই কোণটা পাবো। পরবর্তী ছাতা ধরার সময় আমরা এই কোণ আর এই কোণ দুটা যোগ করে সেই অ্যাঙ্গেল ছাতা ধরবো। এটা হচ্ছে একটা নিয়ম। তাহলে আমাদের ছাতা ধরতে হবে কিন্তু এই দিক বরাবর। এখন আমরা এই ম্যাথটির ইজি একটা কনসেপ্ট দেখব, যে এত ভেজাল না করে দুইবার কোণ না বের করে সরাসরি আমরা একবারেই বের করে ফেলতে পারবো। তাহলে সিচুয়েশনটা কী ছিল? বৃষ্টি পড়তেছিল এদিকে, বাতাস আসতেছিল এদিকে, লোকটি যাচ্ছিল এইদিকে। তাহলে এগুলাকে যদি আমরা দেখি, দেখো, বৃষ্টি এদিক বরাবর ছিল ভি আর, এটা ছিল ভি এ, এটা ছিল ভি এম। দেখো, কার সাপেক্ষে আমরা বেগ হিসাব করতেছি? সেটা হচ্ছে ভি এম এর সাপেক্ষে, লোকটির সাপেক্ষে। তাহলে তার বেগকে আমরা অবশ্যই উল্টা ধরে নেব। তাহলে ভি এম এর বেগটিকে যদি আমরা এখানে উল্টা ধরে নিই, তাহলে এই দিক বরাবর হবে মাইনাস ভি এম। দেখো, তাহলে এখানে মোট 3টা ভেক্টর আছে। আমরা ভেক্টরের যোগ তো করতেই পারি, যেহেতু ভি এম এবং ভি এ ভেক্টর দুটি একই দিক বরাবর আছে। তাহলে সেই দুটি ভেক্টর দুটিকে ভেক্টরের লব্ধি বা যোগ করে দিলে আমরা কিন্তু এখানে একটা নতুন একটা ভেক্টর পাবো, যেটা হচ্ছে ভি এ প্লাস ভি এম। দুইটা ভেক্টর কিন্তু এখানে পাবো, দুইটা ভেক্টরের যোগফল আকারে একটা ভেক্টর পাবো। তাহলে আমরা এই ভেক্টরকে মুছে দিলাম এবং এই ভেক্টরকে মুছে দিলাম, দুটি মিলে আমরা এখানে একটা ভেক্টর পেলাম। এখন আসতেছে উপর থেকে বাতাস, মানে উপর থেকে বৃষ্টি পড়তেছে কিন্তু ভি আর বেগে। আর আমরা বাতাস এবং লোকটি দুটো ভেক্টরকে একত্রিতভাবে হিসাব করে আমরা এখানে পাইছি ভি এ প্লাস ভি এম। এখন যদি আমরা এই বাতাস এবং এই ভি এ প্লাস ভি এম এই দুটার ভেক্টরের লব্ধি বের করি, তাহলে আমরা যে অ্যাঙ্গেল পাবো এবং যে লব্ধি পাবো সেটাই কিন্তু হচ্ছে প্রকৃত বৃষ্টির বেগের মান এবং সেই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো, এখন যদি আমরা এখানে তো বৃষ্টি পড়তেছিল, এখানে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির ভি আর
আর পরবর্তীতে আমরা কি পেলাম, বাতাস এবং লোকের মানে ভেক্টর দুটির যোগফল। সেটা আমরা যদি এদিক বরাবর ধরে নিই তাহলে এটা হবে ভি এ প্লাস ভি এম। এখন এই দুইটাকে যদি আমরা এখানে লব্ধি বের করি, এখানে একটা লব্ধি পাবো, সেটাকে যদি আমরা ভি ধরি, এটাই কিন্তু হচ্ছে যে প্রকৃত বৃষ্টির বেগ। লোকটি যখন গতিশীল থাকবে তখন যদি বাতাস থাকে, মানে লোকটিও গতিশীল, বাতাস হচ্ছে, তখন যদি বৃষ্টি পড়ে তাহলে এই বেগে বৃষ্টি পড়বে, এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলেই কিন্তু বৃষ্টি হবে, আর এই বেগটা হবে ভি। আশা করি সবাই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।